আন্না সবাবনাল মা সব্বা, যে আমি আকাশ থেকে কি করি, পানি বর্ষণ করে। আপনি যদি বৃষ্টি না হয়, জমিন যদি উর্বর না হয়, আপনি কি বুঝতে লাগাতে পারবেন? লাগাতে পারতেন না। কিন্তু আন্না সবাবনাল মা সব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপরে এই পানি দিয়া আমি জমিনকে ফাটাই দিই। জমিন কি করে? ফাটে। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। ফাআমবাতনা ফিহা হাব্বান, হাব্বান মানে শস্য, আইনাবান আঙ্গুর, জাইতুন জাইতুন ফল, হ্যাঁ, কাদবা এরকম গবাদি খাবার, এরকম বিভিন্ন প্রকারের খাবার। এই পানি আল্লাহ তাআলা দেওয়ার কারণে জমিন উর্বর হয়। উর্বর হওয়ার কারণে বিভিন্ন খাবার, বিভিন্ন গাছ এই জমিন থেকে কি হয়? সৃষ্টি হয়। সৃষ্টি হয় না? আল্লাহ কিন্তু দেখেন, জমিন কিন্তু একটা হয়। আপনি লাগাইছেন কদুর আলী, আপনি লাগাইছেন আতাফলের আলী, আপনি লাগাইছেন লিচুর আলী, আমি লাগাইছি আমের বিচি। তাহলে মাটি কিন্তু একটা হয়, গাছ কিন্তু বিভিন্ন প্রকারের কিতা উঠা যেতেছে। হ্যাঁ, আপনি লাগাইছেন জাম গাছ, আমি লাগাইছি এনে ডাব গাছ। আপনার গাছ করছে জাম, আমার গাছ করছে কিতা ডাব। তাহলে এটা একটা আল্লাহর একটা মহাকুদরত না? অবশ্যই একটা কুদরত। গাছকে আমাদের এটা একটা সম্মান করতে হবে। সম্মান বলতে আমার পূজা না, হিন্দুর মতন। হিন্দুরা কিন্তু তুলসী পূজারা কি করে পূজা করে? তুলসী পূজার এরা পূজা করে। সম্মান বলতে এটার যেভাবে এটা রাখা, হ্যাঁ, মনীষীরা বলে যে একটা ফল গাছ কাটো, 3টা ফল গাছ লাগাও। একটা ফল গাছ তুমি প্রয়োজনে কেটে লাইছ। অবশ্য বিল্ডিং করতে গেলে গাছ কাটা পড়ে, রাস্তার সময় গাছ কাটা পড়ে, বিভিন্ন প্রয়োজনে গাছ কাটা পড়তে পারে। বাড়ি মাপচুপ করলে, জায়গা বন্ধ করলে, বাই তখন গাছ পড়তে কি করে? কাটা পড়ে। তাহলে এই জন্য মনীষীরা বলে, এটা হাদিসের একটা ভাবার্থ। মনীষীরা বলছে কথাটা, যে তোমার যদি একটা গাছ কাটা পড়ে কোনো প্রয়োজনে, বিনিময়ে তুমি কটা গাছ লাগাও? 3টা চারা গাছ, ফলের চারা গাছ তুমি লাগাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করছে উনি, যুদ্ধ তো নবীজি তো উনি তো বরকতময়ী, পৃথিবীতে আসছে, উনি কি আর কারোর সাথে হারবে? ওনার জীবনে কোনো যুদ্ধ হারছে কোনো ইতিহাস নাই। এক যুদ্ধের মধ্যে সাময়িক হারছিল একটা সিদ্ধান্তের কারণে, পরে আবার এই যুদ্ধ জয়লাভ করছে। তাহলে কোনো যুদ্ধের নবীজি হারেনি। সাহাবায়ে কেরাম তাদেরকে যত যুদ্ধের মধ্যে নবীজি প্রেরণ করছে, কিছু কিছু নসিহত করে দিছে যে তুমি যখন ওই দেশ জয় করবা, ওই যুদ্ধ করার সময় নারীদের উপর তুমি আক্রমণ করবা না, শিশুদের প্রতি আক্রমণ করবা না, যারা বৃদ্ধ আছে তাদের প্রতি কিন্তু কোনো আক্রমণ করবা না, যারা ধর্মের ব্যক্তি, পুরোহিত, এরকম বিভিন্ন ধর্মের আলেম ওলামা যারা, তাদের প্রতি আক্রমণ করবা না। শেষ নসিহত করছে ওই দেশের কোনো গাছ কাটবা না। ইহুদিরা কোনো দেশ দখল করলে পুরা দেশ আগুন লাগাই দেয়, আগুন লাগাই ফুরে না। নবীজি বলছে শেষ নসিহত, ওই দেশের কোনো গাছ তুমি কাটবা না, কোনো ধ্বংস করবা না। এবং তুমি যেই জায়গার মালিক হইবা, যেই জায়গা তোমরা যুদ্ধ করে জয়লাভ করবা, ওইখানে তুমি যদি কোনো অনাবাদী জায়গা থাকে, কোনো খালি জায়গা থাকে, ওইখানে তুমি গাছ রোপণ করে দেবে। ফল গাছ হাদিস শরীফে আছে, বিশেষ করে বড়ই গাছের কথা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, অনেক বড় কিতাব, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। যে উনি ওই কিতাবে একটা হাদিস আনছে যে কেউ যদি ইচ্ছা করে বড়ি গাছ কাটে, তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ। কি লিখা? হাদিস শরীফে আসছে যে একজন একটা ফল গাছ লাগাইলে এটার যত পাতা হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আগে কইলেন, সুবহানাল্লাহ, যত পাতা হবে তত পাতা জিকির করবে, আর যত জিকির হবে তত জিকিরের সওয়াব তার মালিকের আমলের জন্য। চিন্তা করেন আপনি বিষয়টা। আপনি দিন আর কটা জিকির করেন? আমরা সারাদিন ফ্যাক্টরি লিয়ে তাই, আমি সারাদিন মসজিদ লিয়ে তাই, আরেকজন সারাদিন কিন্তু গাড়ি লিয়ে তাই। জিকির করা আমরা সময় আছে? কোনো সময় নাই আমাদের জিকির করা। দুনিয়া, সারাদিন দুনিয়া, কেমনে আবার উন্নত হবে, টাকা পয়সা, আমাদের এই ফিকির থাকে। তাহলে জিকির করার সময় নাই। কিন্তু গাছ, দুনিয়ার কোনো ফিকির নাই, তারা জিকির করতে করতে তারা শেষ করতে হবে। যত পাতা তত জিকির। চিন্তা করেন বিষয়টা আপনি। তারপরে এটা তো পাতার কথা গেল, ফল আছে না? ফল সবচেয়ে বেশি ফল ধরে তো বড়ি গাছে, যজ্ঞে বড়ি ধরে। হ্যাঁ, এবারে জাম গাছ আছে, এরকম ছোট ছোট যে বড়ি বেশি ধরে। যত ফল তত নেই। তাহলে একটা সর্বনিম্ন 10টা নেই, একটা বড়ির লেগে সর্বনিম্ন 10টা নেই। কতলা বড়ি ধরে একটা গাছ। এই ফলগুলা হাদিস শরীফে আসছে যে আপনি যত ফল আসবে তত নেক পাইবেন।
এটা আপনি খাইলেন, একটা নেক পাইলেন। আত্মীয় স্বজনটা দিলেন, নেক পাইলেন। পশু পাখি খাইল, এটা একটা কি হইলো, তার একটা নেক। এটা পশু পাখির পক্ষ থেকে আপনি একটা নেক পাইলেন। সোরেও যদি নেগা, আপনি যদি সোরে মাফ করে দেন, যা নিচে গায়ের আমি শব্দ দাঁড়িয়ে দিলেন না, তাহলে হ্যাঁ খায়, হ্যাঁ উপকার হলো, আপনার মাফ করে দেওয়ার কারণে কি পাইলেন? সব পাইলেন। এই জন্য আমরা বেশি বেশি ফল গাছ লাগাইব। গাছ আমাদের বন্ধু, কারণ আমরা আমাদের শরীর থেকে যেই বিষাক্ত অক্সিজেন যেটা বাইরে, বিজ্ঞান বলে গাছ থেকে যে অক্সিজেনটা আসে, একটা পূর্ণ বয়স্ক গাছ যে অক্সিজেন দেয়, এই অক্সিজেন 10 জন মানুষের বার্ষিক গড় অক্সিজেনের কাজ দেয়। হ্যাঁ, তাহলে যত প্রকারের খারাপ অক্সিজেন আমাদের শরীর দিকে বাইরেতেছে, এটা গাছে গ্রহণ করতেছে, আর আমাদেরকে গাছে ভালো অক্সিজেনটা কি করতেছে? দিতেছে। এই জন্য বেশি বেশি গাছ লাগাইব, এটা নবীজির আদেশ। হাদিস শরীফে আসছে, কোরআনেও আল্লাহ তাআলা গাছের কথা বিভিন্ন জায়গায় বলছেন। এই গাছ থেকে হাদিস শরীফে আসছে, কোরআনেও আসছে, সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে। আয়াতটা হইল আল্লাযী খালাকা লাকুমুল আরদা, এরকম একটা আয়াত আছে। যে আয়াতটা বাবার তো হইল যে আল্লাহ তাআলা প্রথমে পানি সৃষ্টি করছেন। সর্বপ্রথম আরশের নিচে কি ছিল? পানি ছিল।